খোকা, তুই আবার আমার পেয়ারায় হাত দিয়েছিস। আমি তোকে এত বার করে বারণ করার পরেও তুই আমার কথা শুনিস নি। আমার আচমকা বলা কথাটা শুনতেই আমার ছেলে কবির খানিক চমকে উঠল। কবির আমার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, সরি মা, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি আর কখনো আপনার পেয়ার ধরব না মা। আমি কবিরের কথাটা শুনে বুঝতে পারলাম ছেলে আমার ঝাড়ি শুনে খানকে ভয় পেয়ে গেছে। আমি আমার ছেলে কবিরের চোখের দিকে তাকালাম। আমি কবিরের চোখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, খোকা, তোর কি এই পেয়ারা খেতে খুব ইচ্ছে করছে? আমার প্রশ্নের জবাবে কবির বলল, হ্যাঁ মা, খুব ইচ্ছে করছে, কিন্তু আমি আর কখনো আপনার পেয়ার ধরব না মা। আমি কবিরের কথাটা শুনে বললাম, তোকে আর ধরতে হবে না, আজ আমি তোকে পেয়ারা খাওয়াবো, চল আমার সাথে। এই বলে আমি আমার ছেলে কবিরকে আমার ঘরে নিয়ে আসি। আমি কবিরকে আমার ঘরে নিয়ে এসে কবিরকে আমার হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি কোহিনূর। আমি একজন ৩৮ বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম সুদ্দীপ। আমার স্বামী সুদ্দীপ একজন প্রবাসী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম কবির। আমার স্বামী যেহেতু প্রবাসে থাকেন, তাই আমি আমার সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতেই থাকি। আমাদের গ্রামের বাড়িটা শহরের খুব কাছে, তাই আমরা গ্রামে থেকেও শহরে থাকার মতোই সকল সুযোগ পেয়ে থাকি। আমার স্বামী সুদ্দীপের সাথে যখন আমার বিয়ে হয়, তার প্রায় বছর ৫ আগে থেকেই আমার স্বামী প্রবাসে থাকেন। সুদ্দীপের সাথে আমার বিয়ের পর যদিও আমি অনেকবার তাকে বলেছি সে যেন আর প্রবাসে না যায়, কারণ ওনাকে ছাড়া এভাবে একা থাকতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু কে শোনে কার কথা? ওনার নাকি প্রবাসী জীবন সব থেকে বেশি ভালো লাগে। আর এই কারণেই আমার স্বামী সুদ্দীপ আমার কথা শুনলেন না। তিনি সেই প্রবাসে চলে যান। আমার স্বামী সুদ্দীপ প্রবাসে চলে যাওয়ার পর আমি ভীষণ রকম একা হয়ে পড়ি। আমার ছেলে কবির যদিও আমার কাছেই ছিল, তবু আমি একা হয়ে পড়ি। বন্ধুরা, সকল নারী সব সময় চায় তার স্বামী যেন তার কাছে থাকে। তাও আবার যদি নতুন বিয়ে হয় তাহলে তো আর কথাই নেই। কিন্তু আমার স্বামী সুদ্দীপ অন্য সকলের থেকে একদমই ভিন্ন মন মানসিকতার মানুষ। তিনি কখনোই আমার কথা চিন্তা করেনি, বরং তিনি সব সময় ওনার নিজের কথা চিন্তা করেছেন। আমি চাইলে হয়তো আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারতাম। তাছাড়া আমি চাইলে আমার এই একাকিত্বকে দূর করতে পারতাম। তবে আমি সব সময় নিজের সম্মানকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, যেই কারণে আমি কখনোই আমার আত্মীয় স্বজনদের সাথে তেমন একটা কথা বলতাম না, আর না কারোর বাড়িতে বেড়াতে যেতাম। আমার মতো নিজের সন্তানকে নিয়েই বাড়িতে পড়ে থাকতাম। আমার ছেলে কবির অন্য সবার মতো হয়নি। আমার ছেলে কবির সব সময় আমার খেয়াল রাখার চেষ্টা করত। তবে সে ছোট মানুষ, সে আর আমার কি খেয়াল রাখবে? সারাটা দিন আমি আমার ছেলে কবিরের সাথে গল্প করে আড্ডা দিয়ে সময় কাটিয়ে ফেলতে পারি ঠিক, তবে রাতের দিকে আমার সময়টা যেন একদম থমকে যায়। আমার কোনো কিছুই তখন আর ভালো লাগে না। বারবার মাথায় একটা জিনিস ঘুরিয়ে থাকে, কখন সুদ্দীপ আবার বাড়ি ফিরে আসবে। আমি সব সময় সুদ্দীপের পথ চেয়ে অপেক্ষা করতে থাকি।
আমার এই অপেক্ষার প্রহর যেন কখনোই শেষ হবার নয়। আমার ছেলে কবির বর্তমানে পড়াশোনা করে। আমি নিজেও সব সময় আমার ছেলে কবিরের পড়াশোনার খেয়াল রাখি, যাতে করে কবিরের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। আমার জীবনটা এমনভাবেই চলতে থাকল। বন্ধুরা, আমার জীবন কাহিনীর আসল মোড় আসে যখন আমার ছেলে কবির স্কুল শেষ করে কলেজে চলে যায়। আমি রোজকার মতো আজ ও সকালের নাস্তা শেষ করে খাবার টেবিল পরিষ্কার করতে শুরু করি। এমন সময় আমার ছেলে কবির আমার পাশে এসে দাঁড়ায় আর আমাকে বলে, মা, আপনার কাজ কি শেষ হয়েছে? আমি কবিরের প্রশ্ন শুনে খানিক ভ্রু কুঁচকে কবিরকে জিজ্ঞেস করলাম, কেন রে? আমার কাজ নিয়ে তোর কি সমস্যা? কবির আমার কথাটা শুনে খানিক শান্ত গলায় বলল, না মা, তেমন কোনো সমস্যা নেই। আমি তো এমনিতেই জিজ্ঞেস করলাম। তেমন কোনো ব্যাপার নেই মা। আমি কবিরের কথাটা শুনে ঠিক বুঝতে পারলাম যে কবির আমাকে আসলে কিছু বলতে চাইছে, তবে সে আমাকে তার মনের কথাটা বলতে পারছে না। আমার ছেলে কবির ছোটবেলা থেকেই আমাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে। আমি তাকে একবার যা বলি, সে সেই কথার উপর আর কোনো কথা বলে না। আমি কবিরের দিকে তাকিয়ে খানিক শান্ত গলায় বললাম, কি বলতে এসেছিস সেটা আমাকে বল। আমার এখন অনেক কাজ পড়ে আছে, আমাকে কাজ করতে হবে। আমার কথাটা শেষ হতেই কবির আমাকে বলল, না আসলে মা, আমি বলছিলাম আজ তো আমার কলেজ নেই, তাই আমি কি আপনার সাথে আপনার কাছে সাহায্য করব? আমি কবিরের কথাটা শুনে বললাম, এতে বলার কি আছে? যা আমার ঘরে গিয়ে ঘর পরিষ্কার করে আয়। আমার কথাটা শেষ হতেই কবির আমার ঘরের দিকে চলে গেল। আমি বরাবর একটু শক্ত কথা বলি সকলের সাথে, কারণ আমার মেজাজ সব সময় খিটখিটে হয়ে থাকে, যার কারণে আমি কখনোই সাধারণভাবে খুব একটা কথা বলতে পারি না। আমার ছেলে কবির আমার ঘর পরিষ্কার করতে চলে যাওয়ার পর আমি আমার মতো আমার খাবার টেবিল পরিষ্কার করে রান্নাঘরের দিকে চলে গেলাম। আমি রান্নাঘরে এসে রান্না শুরু করলাম। প্রায় ঘন্টা খানেক সময় রান্না করার পর আমি খেয়াল করলাম আমার ছেলে কবির এখনো ঘর পরিষ্কার করে আমার সামনে আসেনি। এত সময় তো লাগে না ঘর পরিষ্কার করতে। কবিরের লেট হচ্ছে দেখে আমি রান্নাঘরে রান্না বসিয়ে রেখে সোজা চলে গেলাম আমার ঘরের দিকে। আমি আমার ঘরের সামনে এসে দাঁড়াতেই আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আমার ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেলাম আমার ছেলে কবির আমার জামা কাপড়গুলো হাতে নিয়ে বসে আছে। কবিরের হাতে আমার জামা কাপড়গুলো দেখে আমি খানিক অবাক হয়ে গেলাম। আমি আমার ছেলে কবিরকে ডেকে বললাম, কিরে, তুই আমার জামা কাপড় নিয়ে বসে আছিস কেন? এত সময় লাগে একটা ঘর পরিষ্কার করতে? আমার কথাটা কানে যেতেই কবির খানিক চমকে উঠে আমার দিকে তাকালো। আমি কবিরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি যে কবির আমার থেকে কিছু আড়াল করতে চাইছে, তবে একটা আমি ঠিক বুঝতে পারছি না যে আসলে কবির কি আড়াল করতে চাইছে। আমি কবিরের হাতের দিকে ভালো করে তাকালাম। আমি আমার ছেলে কবিরের হাতের দিকে তাকাতেই দেখতে পেলাম কবিরের হাতে কিছু একটা জিনিস আছে, যেটা সে চাইছে আমার থেকে আড়াল করতে। তবে আমার থেকে কোনো কিছু আড়াল করা এতটা সহজ নয় তো। আমি কবিরের দিকে তাকিয়ে এবার খানকে ভারী কণ্ঠে বললাম, খোকা, আমি জানি তুই আমার থেকে কিছু একটা আড়াল করতে চাইছিস। এখন আমাকে সত্যি করে বল যে কি আড়াল করতে চাইছিস তুই। আমার প্রশ্ন শুনে কবির বলল, কোথায় কিছু না তো মা। আমি কবিরের কথাটা শুনে খানিক ঝাড়ি দিয়ে বললাম, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি কবির। তুই খুব ভালো করে জানিস আমি একটা কথা বারবার জিজ্ঞেস করা পছন্দ করি না, তাই বলছি সত্যি করে বল যে তোর হাতে কি ছিল। কবির আমার কথাটা শুনে এবার নিজের মাথাটা নিচু করে ফেলল। কবির তার নিজের মাথাটা নিচু করে ফেলে আমার দিকে এগিয়ে আসলো।
কবির আমার দিকে এগিয়ে এসে আমাকে মলিন কণ্ঠে বলল, আসলে মা, আপনি লুকিয়ে আপনার গাছে থাকা পেয়ারাগুলো দেখছিলাম। সরি মা, আর কখনো আমি পেয়ারা দেখব না। আমি কবিরের কথাটা শুনে খানেক অভিমান করে ফেললাম। আমি কবিরকে অনেকবার বলেছি যে সে যেন আমার পেয়ারা না ধরে, কিন্তু কবির তো আমার কথা শুনছে না। আমি কবিরকে কিছু বলতে গিয়েও কেন যেন থমকে গেলাম। কবির মাথাটা নিচু করে আছে। ছেলেটার মলিন মুখ দেখার পর আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমি কবিরকে বললাম, আচ্ছা ঠিক আছে, এখন তুই নিজের ঘরে ফিরে যা। তুই নিজের ঘরে গিয়ে বসে একটু বিশ্রাম কর। আমি তোর সাথে পরে কথা বলবো। আমার কথা মতো কবির তার ঘরের দিকে চলে গেল। কবির আমার সামনে দিয়ে তার ঘরের দিকে চলে যেতে নিতেই আমি মুচকি হেসে ফেললাম। সত্যি আমার ছেলেটা আসলেই অনেক বোকা। সে এখন কলেজে পড়াশোনা করে, তবু আমাকে এতটা সম্মান করে আর আমার সকল কথা মেনে চলে, ঠিক যেমন ছোটবেলায় ছিল সে এখনো তেমন। আমি কবিরের কথা ভাবতেই আমার মনের মাঝে কেমন যেন অদ্ভুত রকম করে উঠল। আমি কবিরের কথা ভাবা বন্ধ করে নিজের রান্নাঘরে ফিরে আসলাম। পরদিন সকালে আমি আমার ফুল ও ফলের বাগানে জল দিতে চলে আসলাম। আমার আসলে একটা ফলের বাগান আছে। এই বাগানটি আমি অবসর সময় আড্ডা দিতে তৈরি করেছি। আমার ফল ও ফুল অনেক পছন্দ, তাই আমি এই বাগান তৈরি করেছি। আমি আমার ফুলের বাগানে জল দিতে এসে মনের খুশিতে জল দিতে থাকলাম। প্রায় ঘন্টা খানেক সময় আমি আমার ফুলের বাগানে জল দিতেই আচমকা আমার চোখ পড়ল আমার পেয়ারা গাছের দিকে। আমি আমার পেয়ারা গাছের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার ছেলে কবির আমার পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর এক দৃষ্টিতে পেয়ারা দেখছে। কবিরকে এমনভাবে পেয়ারা দেখতে দেখে আমার মনের মাঝে খানকে অদ্ভুত আচরণ করে উঠল। আমি বুঝতে পারলাম না হঠাৎ আমার মনটা এমনভাবে অশান্ত হয়ে উঠল কেন। আমি আমার ছেলে কবিরকে অনেকবার বারণ করেছি, তবু কবির এই পেয়ারা গাছের কাছে আসবেই। আজ আমি ভাবছি আমার ছেলেকে পেয়ারা খেতে দিব, তাই আমি আপন মনে কিছু একটা চিন্তা করে ফেললাম। আমি আপন মনে খানেক সময় চিন্তা করার পর মুচকি একটা হাসি দিয়ে আমার ছেলে কবিরের দিকে এগিয়ে গেলাম। আমি আমার ছেলে কবিরের দিকে এগিয়ে এসে কবিরের পেছনে দাঁড়াতে কবিরকে বললাম, খোকা, তুই আবার আমার পেয়ারায় হাত দিয়েছিস। আমি তোকে এত বার করে বারণ করার পরেও তুই আমার কথা শুনিস নি। আমার আচমকা বলা কথাটা শুনতেই আমার ছেলে কবির খানেক চমকে উঠল। কবির আমার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, সরি মা, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি আর কখনো আপনার পেয়ার ধরব না মা। আমি কবিরের কথাটা শুনে বুঝতে পারলাম ছেলে আমার ঝাড়ি শুনে খানকে ভয় পেয়ে গেছে। আমি আমার ছেলে কবিরের চোখের দিকে তাকালাম। আমি কবিরের চোখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, খোকা, তোর কি এই পেয়ারা খেতে খুব ইচ্ছে করছে? আমার প্রশ্নের জবাবে কবির বলল, হ্যাঁ মা, খুব ইচ্ছে করছে, কিন্তু আমি আর কখনো আপনার পেয়ার ধরব না মা। আমি কবিরের কথাটা শুনে বললাম, তোকে আর ধরতে হবে না। আজ আমি তোকে পেয়ারা খাওয়াবো, চল আমার সাথে। এই বলে আমি আমার ছেলে কবিরকে আমার ঘরে নিয়ে আসি। আমি কবিরকে আমার ঘরে নিয়ে এসে কবিরকে আমার গাছের পেয়ারা খেতে দিলাম। আমার ছেলে কবির আমার গাছের পেয়ারা হাতে নিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কবির হয়তো বুঝতে পারছে না যে আমি কেন তাকে আজ কোনো কথা না শুনিয়ে তাকে পেয়ারা খেতে দিলাম। কবির আমার দিকে খানকে অবাক চোখে তাকিয়ে থাকতেই আমি বিষয়টা বুঝতে পারলাম। আমি এবার কবিরের মাথায় আলতো করে নিজের হাতটা রেখে হাত বুলিয়ে দিয়ে বললাম, খোকা, তুই কি ভাবছিস সেটা আমি জানি। চিন্তার কোনো কারণ নেই। আমি সব সময় তোকে অনেক কথা শোনাই।
আর এই কারণেই তুই এখনো ভয় পাচ্ছিস এই ভেবে যে আমি আবার তোকে না কথা শোনাই। ভয় করিস না খোকা, আজ থেকে আমি আর কখনো তোকে কথা শোনাবো না। আজ থেকে তোর যা ইচ্ছে হবে আমাকে বলিস। আমার কথাটা শেষ হতেই কবির আমাকে বলল, সত্যি বলছেন মা? আজ থেকে আপনি আর কখনো আমাকে কথা শোনাবেন না? আমি মুচকি হেসে কবিরকে বললাম, একদম না খোকা, তোকে আর কখনো আমি কথা শোনাবো না। তুই পেয়ারা খাওয়া শুরু কর। আমার কথা মতো আমার ছেলে কবির পেয়ারা খেতে শুরু করল। কবির পেয়ারা খাচ্ছে আর আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমার ছেলে কবিরের দিকে। আজ কেন যেন আমার মনটা ভীষণ শান্ত লাগছে। মনে হচ্ছে কবিরের সাথে কথা বলে আমার মনের মাঝে প্রশান্তি বয়ে যাচ্ছে। আমার ছেলে কবির পেয়ারা খাওয়া শেষ করতেই আমাকে বলল, মা আমি তাহলে আপনার সাথে আপনার কাজে আপনাকে সাহায্য করি। আমি কবিরকে বললাম, ঠিক আছে খোকা, তুই চল আমার সাথে। আজ থেকে আমি আর তুই একসাথে কাজ করব আর অনেক গল্প করব। আমার কথা শুনে আমার ছেলে কবির অনেক খুশি হয়ে গেল আর আমার সাথে কাজ করতে চলে গেল। কবিরের সাথে গল্প করে আজ করতে আমার ভীষণ ভালো লাগছে। সত্যি আজ আমি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।